এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। হাসরের ময়দানে কে কোথায় যাবে এই ফয়সালা কি এখন কোনো পার্টি করে দিতে পারে? শুধু দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না। তাহলে এখানে যত নুরুল ইসলাম আছে সবই তো ইসলাম হয়ে যায়। তো এই সমস্ত ধোঁকাবাজিতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা সেজন্য বলেছি এটা একটা জাতীয় প্রতারক দল, জনগণের সাথে প্রতারণা করছে। তারা যদি বলতো এই দেশের মানুষের জন্য তারা কি করবে, এই দেশের জন্য তারা কি করবে, সেই পরিকল্পনা ইশতেহার যদি তারা প্রকাশ করে, মানুষের যদি পছন্দ করে তাদেরকে ভোট দেবে। এটাই তো রাজনীতি, এটাই গণতান্ত্রিক চর্চা। সুতরাং ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত নয়। আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েকদিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কিন্তু যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। প্রতিবাদ জানানোর দরকার, প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হতে হবে। এগুলো নিয়ে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। কেউ যদি এগুলো ব্যবহার করে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে চায়, কোন জেলায় কি সংগঠিত হলো, কি উত্তেজনা হলো, এগুলো নিয়ে যদি রাজনৈতিকভাবে উত্তপ্ত করতে চায় মাঠ, তাহলে পরে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকে জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।